অসুর গুরু শুক্রাচার্য যখন ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন, তখন ভগবান বিষ্ণু যা বলেছিলেন তা আপনাদের অবশ্যই জানা উচিত। তো গাইস, কাব্য মাতা হলেন ঋষি ভৃগুর পত্নী এবং অসুর গুরু শুক্রাচার্যের মাতা। দেবী ভাগবত পুরাণ অনুসারে একবার অসুররা দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত ও আহত অবস্থায় শুক্রাচার্যের আশ্রমে আশ্রয় নিয়েছিল। তখন দেবতারা তাদের পিছু করতে করতে শুক্রাচার্যের আশ্রমে আসে, কিন্তু কাব্যমাতা দানবদের রক্ষার জন্য নিজ মায়ার মাধ্যমে সমস্ত দেবতাদের ঘুম পাড়িয়ে দেন এবং দেবরাজ ইন্দ্রকে পঙ্গু করে দেন। তাই দেবরাজ ইন্দ্র ভগবান বিষ্ণুকে স্মরণ করেন। তখন নারায়ণ উপস্থিত হন ও সুদর্শন চক্রের মাধ্যমে কাব্যমাতার শিরচ্ছেদ করেন। এরপর যখন শুক্রাচার্য জানতে পারলেন, তখন মাতৃহারা পুত্র শুক্রাচার্য ভগবান বিষ্ণুকে শ্রাপ দেন যে, হে বিষ্ণু, নারী হত্যা পাপের জন্য তোমাকে মৃত্যু লোকে বারবার জন্ম নিতে হবে। শুক্রাচার্যের অভিশাপের উত্তরে বিষ্ণু বলেন, হে ভৃগুপুত্র, তোমার সাপের মর্যাদা রক্ষার জন্য আমি সর্বদা মৃত্যু লোকে জন্মাবো, না হলে আমি সাপ তাপ কালের ঊর্ধ্বে। এই অভিশাপ আমার জন্যই সত্য হয়, কারণ আমি তপস্বীদের বচন মিথ্যা